হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা। আমি জলপাইয়ের যত আচার খেয়েছি এই আচারটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আচারটি আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এর চেয়ে আর টেস্টি আচার হতেই পারে না। আমি এই মজাদার টেস্টি আচার কিভাবে তৈরি করলাম অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। চলুন তাহলে আমি এই মজাদার আচারটি কিভাবে তৈরি করলাম তা দেখে আসি। জলপাইয়ের আচার তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা জলপাই। দেখুন আমি জলপাইগুলোকে 4-5 থেকে কুচি করে কেটে নিয়েছি। এভাবে 4-5 দিয়ে কেটে নিতে হবে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি জলপাইগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এই আচার তৈরির জন্য এভাবেই কেটে নিতে হবে। এখন আচারের জন্য একটি মশলা তৈরি করে নিব। এই জন্য দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ। এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আমার যেহেতু এখানে জলপাইয়ের পরিমাণটা কম, 1 কেজি নিয়েছি, এই জন্য এইটুকু মশলাই এনাফ। আপনারা যদি জলপাইয়ের পরিমাণ একটু বাড়িয়ে নিতে চান তাহলে মশলার পরিমাণটাও একটু বেড়ে দিবেন। আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। যখন দেখবেন মশলা থেকে একটা সুঘ্রাণ বের হয়েছে তখন বুঝে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি মশলাগুলোকে ঠান্ডা করে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি আচার তৈরি করে নেব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এরপর দিয়ে দিব 1 চামচের মতো পাঁচফোড়ন ও 4-5টি শুকনো মরিচ। এখন তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নিতে হবে। মশলাটা হালকা করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিব রসুন কুচি। আর আচারে একটু রসুন কুচি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারটি খেতে ভালো লাগে। এখন রসুনটাও একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। রসুনটাকে আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। এখন এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। এরপর দিয়ে দিব আখের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন। আমি এখানে গুড়ই দিয়ে দিলাম, কারণ গুড়টা দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে। এখন একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। এই আচার তৈরির জন্য এই 1 কাপ পানি যথেষ্ট, আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন একটু নেড়েচেড়ে দিতে হবে। এরপর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন পানি বলক উঠে গিয়েছে। এখন এর মধ্যে আমি কাঁচা জলপাইগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে এই আচারটি তৈরি করে নিতে হবে। আমি যে প্রসেসে এই আচারটি তৈরি করে নিচ্ছি আপনারা এইভাবেই তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখবেন পারফেক্টভাবে এই আচারটি তৈরি করতে পারবেন। জলপাইগুলোকে আমার ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 চামচের মতো লবণ বা স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 চামচ ধনিয়া ও জিরার গুঁড়া। আর দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণের মতো সরিষা বাটা। এই সরিষা বাটাটা আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এই জলপাই আচারের মধ্যে সরিষা বাটা দিলে আচারটি অনেক টেস্টি হয়ে থাকে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এখন চুলার মিডিয়াম আঁচে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর একবার ঢাকনাটি খুলে দিব। খুলে একটু নেড়ে চেড়ে দিব, এতে করে জলপাইয়ের চারপাশ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এখন আবারও প্রায় ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটি খুলে দিব। এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। জলপাইগুলো আমার অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও আমি এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 25 থেকে 30 মিনিটের জন্য।
প্রায় 30 মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম। আমার জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। জলপাই সেদ্ধ হলেও কিন্তু জলপাই শিরাগুলো খুব ভালোভাবে জাল হয় নাই। এভাবে নেড়েচেড়ে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব। এভাবে খুব আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখানে খুব সাবধানতার সাথে নেড়েচেড়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে জলপাইগুলো ভেঙে যেতে পারে। আমার আচারটি প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব সেই গুঁড়ো করে রাখা মশলাগুলো। এই মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে আমি আরো বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব। আচারের শিরাটাকে আরো বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে। এভাবে খুব আলতো করে নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে নিচে লেগে যেতে পারে। আমার আচারটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। দেখুন, এরকম অবস্থায় আমি এখন চুলার আঁচ বন্ধ করে দিব। যে শিরাটি আছে এই চুলার আঁচ বন্ধ করে ঢেকে রাখলে অনেকটা টেনে আসবে, এই জন্য এরকম পর্যায়ে এসে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে। আমি চুলার আঁচ বন্ধ করে এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এরকম ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেব। প্রায় 1.5 ঘন্টা পর আমি ঢাকনাটি খুলে দিলাম। দেখুন, শিরাগুলো জলপাইয়ের মধ্যে অনেকটা ঢুকে গিয়েছে। এরকম আরো কয়েক ঘন্টা পর এরকম শিরাটা আরো অনেকটা টেনে যাবে। দেখুন আচারটা কতটা লোভনীয় মনে হচ্ছে এখন। আজকের এই আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের রেসিপিটি। আমি জলপাইয়ের যত আচার খেয়েছি এই আচারটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন। এখন আপনাদেরকে একটা আচার ভেঙে দেখে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, মাশাআল্লাহ কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।